কথা বলেন, তাদেরকে আমি এখান থেকে বলতে চাই, আমরা তো পে স্কেলের আন্দোলন করেছি, পে স্কেল তো সবার জন্যই। এখানে কোনো দলমত নেই, কোনো বিএনপি জামাত আওয়ামী লীগ নয়, এই পে স্কেল হলো সর্বজনীন। কিন্তু এই পে স্কেলের কথা যদি আমি বলি, মালিক বলি, বা অন্যরা কেউ যদি বলে, ভিউ ব্যবসায়ী কেন হবে? নেতা হয় বা সংগঠনে যারা যুক্ত থাকে কেউ কিন্তু এমপি ইলেকশন করবে না, কেউ চেয়ারম্যান ইলেকশন করবে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, কর্মচারীদের যে ন্যায্য দাবি, সেই দাবিগুলি আদায় করার জন্যই আজকে আমাদের এই সংগঠন। তো আজকের এই আপনাদের যে আয়োজন, আমরা জানি যে ঢাকার বাইরে থেকে যারা নেতাকর্মী ঢাকায় আসে, একবার ঢাকায় আসতে গেলে যে কতটা প্যারা, টাকা পয়সা, আনুষঙ্গিক অনেক কিছু আছে, যেগুলি নিয়ে বারবার আসলে ঢাকায় আসা সম্ভব নয়। তা আমার অনুরোধ হচ্ছে, আপনারা আজকে বসেই যদি একটা সমাধান করতে পারেন, এটা আপনাদের সকলের জন্য মঙ্গল হবে। আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, আপনাদের হচ্ছে যে আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন, কর্মচারী ফেডারেশন বা জাতীয়বাদী কর্মচারী ফেডারেশন, এটা হচ্ছে আপনাদের প্রাতিষ্ঠানিক সংগঠন, তাই না? আর আমরা যেটা করি সেটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, সারা বাংলাদেশ ব্যাপী। মানে আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারবেন, সেখানে কোনো বাধা নিষেধ নাই। সারা বাংলাদেশ থেকে আমাদের সংগঠনে যুক্ত হতে পারবেন কর্মচারীদের কল্যাণের জন্য। আজকে আপনারা জানেন যে আমরা এই যে পরিচিতি লাভ করেছি শুধু একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আমাদের পে স্কেল। এই যে সরার মোর্শেদ ভাই কয়েকটা কথা বলেছেন, আমার কাছে এত যুক্তিযুক্ত এবং ভালো লেগেছে। এরকমের কথা আসলে কেউ বলে না। আপনি দেখেন, আমরা কিন্তু সেই 2020 সালের পর থেকেই এই পে স্কেলের আন্দোলনে আমরা রাজপথে আছি। সবসময় যে আমার ছবি সামনে আসবে বা আপনার ছবি সামনে আসবে এমন তো মানে কোনো কথা নাই। ছবি তোলারও তো মানুষ লাগে। আমি হলাম ভিউ ব্যবসায়ী, তাই না? আপনারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলেন, তো আমি হলাম ভিউ ব্যবসায়ী। ভিউ ব্যবসায়ী করতে গেলে তো ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে। তো অনেক সময় আপনাদের ছবি তুলি, ভিডিও করেছি। তো ভিডিও করতে করতে আজকে আমরাই নেতা হয়ে গেছি। ও সিনেমায় দেখি অনেকে চা টানে, এইটা করে ওইটা করে, শেষ পর্যন্ত নিজেই নায়ক হয়ে যায় একটা সময়। তো বিষয় হচ্ছে, আপনি 10 বছর সংগঠন করছেন, আপনি জনপ্রিয় হতে পারেন নাই। আমি 2 বছর সংগঠন করে জনপ্রিয় হয়েছে, এটা কি আমার অপরাধ? বলেন। এখন হয়তো আমি আপনাদের নিজের যে ন্যায্য দাবি, সেগুলি বলে যে আপনার অবদান আমরা অস্বীকার করছি, সেটা কিন্তু না। আজকে মোর্শেদ ভাই যে বলেছেন যে অনেকগুলি গ্রুপ, আমি বলি দেখেন, আমরা যখন এই আমাদের আওয়ামী লীগের সময় কিন্তু আমাদের আন্দোলনগুলি চলছে। 17 বছর একটা দল দেশ শাসন করছে, তখন তাদের নাম জপ করে নাই এমন লোক খুব কম আছে। আর আমরা যখন সরকারি চাকরি করি, সরকারি চাকরি করলে আমাদেরকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রীর কাছে, বিভিন্ন এমপির কাছে আমাদেরকে যেতে হয়, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যেতে হয়। তখন আমরা তাদেরকে ফুল দেই, ছবি তুলি না? তুলি তো। কিন্তু মুজিব কোড পরে আপনি সেটাকে বলবেন যে আমি ফুল দিয়েছি, এটা কিন্তু আর চলবে না। আপনি মুজিব কোড পরে যদি বলেন যে আমি ফুল দিতে গিয়েছি, ফুল দিতে গেছেন, মুজিব কোড পড়লেন কেন? আপনি মুজিব কোড পড়বেন, আবার বলবেন আমি ফুল দিতে গিয়েছি, এ সমস্ত কথা বললেন না। আপনি কাজ করতেছেন, করেন। আজকে দেখেন, যখন পে কমিশন গঠন হয়, তখন মত বিনিময় সভায় 200টা সংগঠন অংশ নিয়েছিল দাবি করার জন্য। আজকে সেই সংগঠনগুলি কোথায়? আমরা 11 বছর পর্যন্ত আমাদের যে ন্যায্য দাবি, পে স্কেল পাচ্ছি না, টাইম স্কেল পাচ্ছি না, সিলেকশন গ্রেড পাচ্ছি না, সেই দাবিগুলি নিয়ে আমরা রাস্তায় আন্দোলন করেছি, অতীতে আন্দোলন করেছি। 200টা সংগঠন মত বিনিময় সভায় আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু আমরা যে লাস্ট প্রোগ্রাম করেছি 6 ফেব্রুয়ারি শহীদ মিনারে, সেখানে 3 লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল। সেদিনে কি কাজ হয়েছিল? আমরা ফর্মুলা করেছি একটা, আপনারা করেছেন আরেকটা। তখন কথা ছিল, যদি কোনো নেতা অ্যারেস্ট হয় তাহলে পরবর্তীতে যে থাকবে সে আন্দোলন চালাই যাবে, কিন্তু আন্দোলন পণ্ড করা যাবে না, আন্দোলন ভঙ্গ করা যাবে না। তখন আপনারা কি করেছিলেন?
ওখান থেকে এসে দুপুরের সময় কারোর সাথে আলোচনা না করে হঠাৎ করে আপনারা সেই সময়ের প্রোগ্রামকে বাদ দিয়ে দিলেন। তখন কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে গেল। তারপরে কি হয়েছে সেটা আপনারা অনেকেই জানেন। আমরা যদি ওই দিন রাতে অবস্থান করতে পারতাম, শনিবার দিন হয়তো আমরা গেজেট পেতাম। সংগঠন করলেই হবে না, সঠিক নেতৃত্ব এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা অনেক জরুরি। তো যাই হোক, 12 তারিখে নির্বাচন হলো। বাংলাদেশ এই যে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলো। এই ক্ষমতায় আসার পর, এই সরকার ক্ষমতায় আসার পর আপনারা সবাই যারা উপস্থিত আছেন, এখানে প্রায় 17টা বিশ্ববিদ্যালয়ের লোকজন, কর্মচারী ভাই, নেতা কর্মীরা উপস্থিত আছেন। আপনারা বলেন তো, এই সরকার ক্ষমতায় আসার পর আপনারা কয়টা সংগঠনকে এই দাবি নিয়ে কথা বলতে দেখেছেন বলেন? আমি আশিক ভিউ ব্যবসায়ী, ফাইন, ভিউ না হলে আমাদের দাবি দেখবে কে? আপনারা যদি আমাদের দাবির কথা প্রচার না করেন, তাহলে সরকারের কানে যাবে আমাদের দাবির কথা? যাবে না। তাহলে আমরা আজকে এই ভিউ ব্যবসা করতে এসে, আপনাদের দাবির কথা বলতে এসে আমি প্রথম সাসপেন্ড হয়েছিলাম। সারা বাংলাদেশের মধ্যে পে স্কেলের দাবি করতে এসে কে কে সাসপেন্ড হয়েছেন বলেন তো? কে হয়েছেন? আমি সাসপেন্ড হয়েছি। এরপরে আপনারা অনেকেই জানেন না, এই দাবির জন্য গত 21শে জুন আমাকে ঢাকা থেকে বাহিরে বদলি করা হয়েছে। সেটা আমি মিডিয়ায় আনি নাই। আমাদের আশিক বদলি হয়েছে এই আপনাদের পে স্কেলের দাবির জন্য। ওর মা মারা গেছে এই পে স্কেলের দাবির জন্য, প্রোগ্রামে ছিল, সে তার মায়ের হসপিটালে উপস্থিত থাকতে পারে নাই। আমরা এতটা ত্যাগ স্বীকার করে আজকে এই সরকার আসার পর আমরা বুক ফুলিয়ে সাহস নিয়ে আমাদের দাবির কথাগুলি তুলে ধরেছি। আজকে দেখেন পে স্কেল হতে যাচ্ছে। গত 11ই জুন পে কমিশনে, গত 11 জুন জাতীয় মহান সংসদে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। এই সংসদে পে স্কেল ঘোষণা দিয়েছেন মানে কি জানেন? এই ঘোষণাটা আসার আগে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন হয়েছে। সেই অনুমোদন হওয়ার পর বাজেট ঘোষণায় আমাদের পে স্কেলের ঘোষণা দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে এটা কনফার্ম, এটা আর মানে অনিশ্চয়তার কোনো সুযোগ নেই। পে স্কেল 1 জুলাই থেকে কনফার্ম, এক্ষেত্রে আর কোনো মিস নেই। আমরা যদি এখন বলি যে না পে স্কেল হবে না, তাহলে বলতে হবে যে সংসদকে আমরা অবমাননা করছি, সেটা করা যাবে না। এখন এই যে আমরা সারা বাংলাদেশের মানুষ আজকে হতাশাগ্রস্ত, কবে গেজেট হবে, কবে প্রজ্ঞাপন হবে, এই নিয়ে আমরা একটা দুশ্চিন্তায় আছি। এই যে আজকে আমাদের যে জাতীয় শ্রমিক দলের প্রচার প্রকাশনা সম্পাদক মঞ্জুর ভাই বলে গেছেন যে আগামী মাসে গেজেট হবে। 30শে জুন কেবল বাজেট অধিবেশন শেষ হলো। তো বাজেট অধিবেশন শেষ হওয়ার পর আমরা বিভিন্ন সূত্রে জানতে পারলাম আগামী সপ্তাহে সচিব পর্যায়ের যে কমিটি হবে তারা একটা চূড়ান্ত ফয়সলা সরকারের কাছে জমা দিবে। তারপরে হয়তো এ মাসের শেষে, না হলে আগামী মাসে আমাদের পে স্কেলের গেজেট হবে ইনশাআল্লাহ। তবে গেজেট যখনই হোক, আমরা 1 জুলাই থেকে আমরা পে স্কেল পাবো এবং বকেয়া সহ পাবো। তার মানে হচ্ছে আপনারা এখন সবাই নতুন বেতনে চাকরি করতেছেন, এটা কনফার্ম। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে এই গেজেট যে প্রকাশ হবে, গেজেট জারি হওয়ার পর যদি আপনি দেখেন আপনার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই, তখন কি করবেন? তখন দেখলেন যে 60% দিল আপনাকে, বা তখন দেখলেন আপনাকে 20,000 টাকা কাটছাট করে আরো কমাই দিল, তখন কি করবেন? তাহলে আমাদের এই শেষ সময় উচিত না আমাদের দাবিটাকে আরো বেশি জোরালো করা? জোরালো করা উচিত না? শেষ ভালো যার সব ভালো তার। আমাদের মধ্যে এই যে মোর্শেদ ভাই বলছেন যে অনেকগুলা এখন গ্রুপ, আরে ভাই গ্রুপ কেন থাকবে? দাবি তো আমাদের একটা। অন্য যে গ্রুপটা আছে তারা আমাদেরকে নেতাই ভাবে না, তারা আমাদেরকে ভাবে ইউটিউবার। আমরা ভিউ ব্যবসায়ী। আপনি নিজে ভিউ ব্যবসা করে আপনি যখন আমাকে ভিউ ব্যবসায়ী বলেন, তখন আপনাকে বলার মতো আর কিছু নাই। তো আমরা যদি একটা দাবিতে সবাই একত্রিত হতে না পারি, তাহলে কিভাবে দাবি আদায় হবে? সরকার তো জানে আমাদের মুরত কতটুকু, সরকার তো জানে যে আমাদের দৌড় কতটুকু। কথায় আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমাদের দৌড় কতটুকু। আজকে আমরা একটা প্রোগ্রাম দিলে কয়জন আসেন বলেন? কয়জন আসেন? আমরা এই সরকার আসার পরে চট্টগ্রামে সমাবেশ করেছি, খুলনাতে সমাবেশ করেছি, পটুয়াখালীতে সমাবেশ করেছি, মানিকগঞ্জে সমাবেশ করেছি, কিশোরগঞ্জে সমাবেশ করেছি, তারপর সর্বশেষ ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আমরা সমাবেশ করেছি।
এবং কালো পতাকা মুখে দিয়ে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছি। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন পে স্কেল বাস্তবায়নের। আমাদের এখন সকলের কাছে অনুরোধ ভাই, আমাদের দাবিটা বাস্তবায়ন করতে হলে সবাইকে সোচ্চার হতে হবে। যত সংগঠন আছেন প্রত্যেক সংগঠনকে নীতিগতভাবে আপনাদের এই হিংসা অহংকার এগুলি ভুলে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে দাবির কথাগুলি জোরালো করতে হবে। শুধু পে স্কেলই না, পে স্কেল তো হয়ে গেছে, যা পাই আমরা পাবো, গেজেট আজ পাই আর কাল পাই পাবো, কিন্তু এটাই তো শেষ না। আমাদের এই সংগঠন করতে গেলে এমন ভাবে কাজ করতে হবে যে আজকে আমার কোনো ভাই যদি বদলি হয় বিনা অপরাধে, তার সেই প্রশাসনিক ভাবে তাকে যেন সহযোগিতা করা হয়। কোনো ভাই যদি আজকে অসুবিধায় পড়ে তার পাশে দাঁড়ানো হয়। কোনো ভাই যদি আজকে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়, চিকিৎসা করাতে না পারে, তার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আপনারা জানেন যে গত 6 ফেব্রুয়ারি সে পঞ্চগড় থেকে একটা সিকান্দার নামের লোক এসেছে, তখন রাবার বুলেটে তার পা ভেঙে গেছে, ঢাকা মেডিকেলে ওখানে তাকে ভর্তি করানো হয়েছে। ওই 6 ফেব্রুয়ারি 50,000 টাকা উত্তোলন করা হয়েছিল নগদে, কিন্তু ওই ছেলেটা পাইছে মাত্র 13,000 টাকা। বাকি টাকা কোথায় গেছে? কেউ হিসাব দিয়েছে? কেউ হিসাব নিয়েছে? হ্যাঁ, এরপরে এই যে বিশ্ববিদ্যালয়ের অনেক রুহুল ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, তার পায়ে রাবার বুলেট লেগেছে, এরকম অনেক লোক ছিল, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলামিন ভাই সে আহত হয়েছিল, তারপরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল আহত হয়েছিল। হ্যাঁ, তারপর এরকমের অসংখ্য লোক আছে। কিন্তু আপনারা সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে পঞ্চগড়ের যে সিকান্দার যার পা ভেঙে গেছে, আজকে সে বিছানায়, তার পায়ে খেসা পরিয়ে দেওয়া হয়েছে। সেই লোকটা চিকিৎসা করতে পারতেছে না টাকার জন্য। সে যখন ঢাকায় আসলো, আমি নিজে গিয়ে তার ভিডিও করে প্রচার করেছি এবং সর্বশেষ যতটা জানতে পারলাম প্রায় 45 থেকে 50,000 টাকা বিকাশের মাধ্যমে সাহায্য উঠেছে। আপনারা অনেকেই দিয়েছেন। তো এই যে কর্মচারীদের পাশে দাঁড়ানো, এর নাম সংগঠন। এই মন মানসিকতা থাকতে হবে। তো যাই হোক, অনেক সময় হয়েছে, সামনে আপনাদের আরো কাজ আছে। আগামী সপ্তাহে সচিব সুপারিশ প্রণয়ন কমিটির মিটিং। আমরা আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই, এই সারা বাংলাদেশের আন্তঃবিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই, আমরা সচিব কমিটির কাছে দাবি জানাতে চাই, আমরা 100% মূল বেতন যেন একবারে পাই। আমাদের 2015 সালের যে 3টা টাইম স্কেল কেড়ে নেওয়া হয়েছে, আমরা সেই 3টা টাইম স্কেল আমরা ফেরত চাই। উচ্চতার গ্রেড আমাদের দরকার নাই, আমাদের 3টা টাইম স্কেল আমরা ফেরত চাই। যারা ব্লক পদে চাকরি করে তারা যদি 10 বছর একই পদে চাকরি করে, প্রতি 10 বছর পর পর যেন তাদেরকে উচ্চতার গ্রেড দেওয়া হয়। আমরা 25 বছরে এখন ফুল পেনশন, এটা আমরা চাই না। আমরা চাই 20 বছরে, 20 বছরে যাতে ফুল পেনশন দেওয়া হয়, 20 বছরে যাতে আমরা স্বেচ্ছায় ফুল পেনশন নিয়ে অবসরে যেতে পারি। তাহলে অনেক কর্মসংস্থানের সুযোগ হবে, অনেক বেকার মানুষের চাকরি হবে। আমরা 100% পেনশন চাই। আমাদের পেনশন গ্র্যাচুইটি 230 টাকার পরিবর্তে আমরা 500 টাকা দাবি করেছি, সেটা যেন কমপক্ষে 400 টাকায় ফাইনাল করা হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, অবসরে যারা যায় অনেকেই একেবারে পেনশন বিক্রি করে দেয়। যারা পেনশন সমর্পণ করেছেন অনেকেই এখন মানবতার জীবনযাপন করছেন, তারা 15 বছরে সেই পেনশনটা ফেরত পায়। অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারীরা আমার কাছে ফোন করে, ভাই একটাই দাবি, তারা 10 বছরে যেন সেটা ফেরত পায়। আমরা সেই 15 বছরকে কমিয়ে 10 বছরে যাতে সেই সমর্পণ করা পেনশন ফেরত পায়, সেই দাবি জানাচ্ছি। আমরা সচিব প্রণয়ন কমিটির কাছে এই দাবিগুলি উত্থাপন করতেছি। আপনারা চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার আগে এই বিষয়গুলি ভেবে নেবেন। এবং আমরা বর্তমান সময়ে শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, টিফিন, যেটা আধুনিক এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে যতটুকু লাগে সেটাই আপনারা আমাদেরকে নির্ধারণ করে দিবেন। আপনারা ব্যাংকে দিবেন দিনে 400 টাকা আর আমাদেরকে দিবেন 6 টাকা, এই জিনিসটা হবে না। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই জিনিস আর চলতে দেওয়া হবে না। সর্বোপরি আমরা সরকারের কাছে দাবি জানাই, সারা বাংলাদেশের 22 লাখ পরিবার আজকে উদ্বিগ্ন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তারা চলতে পারতেছে না। আমরা চাই দ্রুত প্রজ্ঞাপন। যত দ্রুত প্রজ্ঞাপন হবে, কর্মচারীর মধ্যে স্বস্তি ফিরে আসবে এবং কর্মচারীদের মধ্যে কর্মচাঞ্চলতা ফিরে আসবে, কর্মদীপ্ততা ফিরে আসবে। তারা সবাই আবার আগের মতো সরব হয়ে উঠবে।
কারণ কর্মচারীদের মধ্যে থেকে যখন অভাব দূর হয়ে যাবে তখন খারাপ স্বভাবগুলো তাদের আর থাকবে না, সবাই ভালো হয়ে যাবে। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এই স্বনির্ভর একটা বাংলাদেশ গড়তে চাই। সেজন্য আমরা সরকারের সাথে তাল মিলিয়ে, এই সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাষ্ট্রকে, বাংলাদেশকে একটি স্বনির্ভর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা সবাই অঙ্গীকারবদ্ধ। আপনাদেরকে আর একটা ঘোষণা দিচ্ছি, আগামী জুলাই মাসের ফার্স্ট উইকে, হয়তো 7 বা 8 তারিখে তারিখ চূড়ান্ত করে আগস্টের আপনাদেরকে জানানো হবে, আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম, আপনারা সবাই থাকবেন। আপনারা চাইলেও আমাদের সংগঠনের সাথে যুক্ত হতে পারবেন। সবাই ভালো থাকবেন। সরকারের কাছে শেষ আবেদন, আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই এবং আমাদের কর্মচারীদের যে ন্যায্য দাবি শতভাগ মূল বেতন আমরা একবারে চাই 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 দিতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মালিক ভাইকে। আসলে মালিক ভাই তো মালিক ভাই একজনই আছেন যার অক্লান্ত পরিশ্রমে স্নায়ী পরিশ্রম ভাই করছেন, শুরু থেকে কিভাবে কাজ করেছে আমরা আশা করি ধন্যবাদ ভাই। এবং আরেকজন আছেন আমাদের আশিক ভাই, যিনিও অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের তো সময় সংযুক্ত, আশিক ভাই আপনাকে আমি অল্প সময়ে ধন্যবাদ জানান ভাই। আপনি আসছেন আমাদের, এরপরে আমরা আমাদের এই যে কাটাকুটি কমিটি কাজটা শেষ করে আশিক ভাই পরেই আমরা আমাদের মোটামুটি সিদ্ধান্ত আসলে উপস্থিত আজকে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী সাধারণ সভা কাউন্সিল সম্মেলনে উপস্থিত আজকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত আমার নেতৃবৃন্দ সহযোগিতা। আসলে দিন শেষ, আসলে আপনারা সবাই রাত হয়ে গেছে, রাত থেকে আপনারা বিভিন্ন বাইক থেকে এসেছেন, যার কারণে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসলে আমার আহ্বানের উপর আমার বক্তব্য চলে না, তারপরে সচেতনতার জন্য আমার উপস্থিত আছেন আমার সহযোগিতা সাওয়ার ভাই, রুহুল ভাই, যাদের এই আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে এই পে স্কেলের আন্দোলনের জন্য শত শত কর্মী আন্দোলনের সাথে সম্পৃক্ত করে থেকেছেন, রাত থেকে অর্থ বিত্ত সব দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। আমাদের মুর্শিদ ভাই আক্ষেপ করে বলেছেন, আমরা যখন পে স্কেলের সাথে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে আন্দোলন শরীর হয়, অথচ আমাদের চেয়ার থাকে না, আমাদের যথাযথ মূল্যায়ন করা হয় না, অথচ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুহুল আকাশ নামের অসংখ্য আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের রক্ত করেছে পে স্কেলের আন্দোলনের জন্য, অথচ এই আন্দোলনের জন্য কিন্তু শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী নয়, অনেক সরকারি স্বায়ত্তশাসিত, আধা সরকারি স্বায়ত্তশাসিত অসংখ্য বেতনভুক্ত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা পে স্কেলের আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছেন, আপনাদের অর্থ দিয়েছেন। আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ এবং আপনাদের যে সুবিশিষ্ট সহযোগিতা, যেমন আমাদের মুর্শিদ ভাই মাধ্যমে আমাদের পরামর্শ দিয়েছেন, শাহিন ভাই আমাদের প্রোগ্রামে যান, আমরা কিন্তু তাদের পরামর্শ নেই, কিন্তু বিষয় হলো যে ব্যাংকের ছাতার মতো যে সংগঠন গড়ে উঠেছে, আমার আহ্বায়ক আব্দুল মালিক ভাই বলেছেন যে পে কমিশনের 200-র উপরে সংগঠন এই পে কমিশনে অংশগ্রহণ করেছিলেন তাদের মতামত দেওয়ার জন্য, অথচ আন্দোলন করার জন্য 2-4টা সংগঠন ছাড়া আর একটি সংগঠনও এগিয়ে আসে নাই। আমাদের সংসার পরিবার পরিজন ছেড়ে এই কর্মচারীদের অধিকার আদায়ের জন্য বারবার নিষ্পেষিত হয়েছি, অত্যাচারিত হয়েছি, বারবার ডিজিএফআই এনএসআই গোয়েন্দা সংস্থার লোকরা ধরে নিয়ে গেছে এবং জায়গায় বসে আন্দোলন করা বন্ধ করার জন্য লিখিত কমিটমেন্টও নিয়েছে। সকল কিছুর ঊর্ধ্বে থেকে দীর্ঘদিন ধরে এই কর্মচারীদের আন্দোলনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি আজকের এই সবাই বলতে চাই, মালিক ভাই যেমন সাসপেন্ডের কথা বলছেন, কিন্তু আমি 1.5 বছর যাবত আমি দুইবার কিন্তু বদলে হয়েছি। আমার বুকের কষ্ট আমি বুকে রাখেছি, আমি কোনোদিন কাউকে বলি নাই যে আমাকে কেন বদলি করা হলো।
তারপরও আমি আমার অসুস্থ মায়ের চিকিৎসা, আমার মা সিসিউতে ঢাকা মেডিকেলে, আমার মুর্শিদ ভাইয়েরা এরা গিয়েছিলেন, শাহিন ভাইয়েরা গিয়েছিলেন। আমি মিটিংয়ে ঢাকা মেডিকেলের মিটিং শেষ করে নোমান ভাইদের সাথে তারপরে গিয়েছি পরমাণু শক্তি কমিশনের মিটিং অবস্থায় আমার মায়ের, আমার কি বলবো, আমার ভাই বোন না, আমি এক বাপের এক ছেলে, আমার আম্মা মৃত্যু শয্যা, আমাকে ফোন দিল যে তোমার মা মনে হয় নাই। আমি ওখান থেকে আস্তে আস্তে আমার মাকে যা দেখছি ডাক্তার পাঞ্চ করছে। আমার মা সেদিন বলেছিল, বাবা তুমি আজকে বাড়ি যেও না, আজকে তুমি থেকো, আমার কাছে থেকো। কিন্তু দুঃখের পরিতাপের বিষয়, আমার মা যখন যন্ত্রণায় কাতরাচ্ছে, আমি কাপ্তান বাজার থেকে একটি ফ্যান এনে দিয়েছিলাম, কারণ এসি চললে শিশুতে অন্য রোগীদের সমস্যা। আমার মা বলেছিল আমি একটু শান্তি পাচ্ছি, মা একটু ঘুমাইছিল। ওই সুযোগে আমি কর্মচারীদের এই মিটিং এ গিয়েছিলাম। দুঃখের পরিতাপের বিষয়, আমার মায়ের তাজা মুক্তিও আমি দেখতে পারি নাই এই কর্মচারীদের আন্দোলনের কারণে। এখন যারা হিংসা প্রতিহিংসা করে, আরে ভাই, এই যে আমার মোর্শেদ ভাই বলেছেন যে ঐক্য নাই, আজকে যদি ঐক্য থাকতো তাহলে এই পে স্কেল এই ইউনিট সরকার দিতেই বাধ্য থাকতো। কিন্তু আমাদের ঐক্য না থাকার কারণে সরকার আমাদের দুর্বলতা বুঝে গেছে, যারা শুধু চিল্লাবেই। তো যাই হোক, দীর্ঘ আন্দোলনের সংগ্রামের পরে সকলেরই অবদান আছে, অস্বীকার কিছু নাই। দাবি আদায় ঐক্য পরিষদ বলেন, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন বলেন, যত কর্মচারীরা আছেন কম বেশি তো আন্দোলন সবাই করেছে, সবারই অবদান আছে। এখানে আশিক, মালেক, মুর্শেদ, শাহিনের না, ফিরোজের না, আনোয়ারের না, সবার অবদান আছে। যার কারণে এই পে স্কেল যেহেতু হচ্ছে, আমরা আজকের এই বিশ্ববিদ্যালয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের জাতীয়বাদী ফেডারেশন সকলের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ করব, যেহেতু আমরা দীর্ঘ 11 বছর পরে আন্দোলন করেছি, কিন্তু ওই সরকার আমাদের পে স্কেল দেয় নাই। ইউনিট সরকার পে কমিশন গঠন করেছে, কিন্তু এই বর্তমান সরকার আমাদের পে স্কেল দেওয়ার জন্য যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্য বাংলাদেশের সকল বেতনভুক্ত 22 লক্ষ কর্মচারীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা আপনার প্রতি আরো সরকারের প্রতি অনুরোধ করব, অবিলম্বে আমাদের এই পে স্কেলটির গেজেট এই জুলাই মাসে গেজেট জারি করে আমাদের কর্মচারীদের 11 বছরের বঞ্চনার থেকে মুক্তি দিবেন, এই উদাত্ত আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বাংলাদেশ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। উদয়ের পথে শুনি কারবানি, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে যাবে প্রাণ, যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আলী ভাই এবং আশিক ভাইকে।